এই হাসর জগৎটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, বেদনাদায়ক, অনেক ভয়াবহ হবে ওটার চিত্র। হাসরের ময়দানের ভয়াবহতা, হাসর জগতের যন্ত্রণা এবং বেদনার কথা পৃথিবীর কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। ভাষায় বর্ণনা করা তো অনেক দূরের কথা, কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এত যন্ত্রণাদায়ক হবে। একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসরের ময়দানে নারী পুরুষ সব একসাথে উঠবে, নারী পুরুষ সব একসাথে থাকবে। এরপর নবীজি বলছেন কারো গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, সব বিবস্ত্র অবস্থায় উঠবে, পায়ে জুতা থাকবে না, গায়ে কাপড় থাকবে না, নারী পুরুষ সব একসাথে থাকবে। নবীজির এই কথা শোনা মাত্র আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভয়ে লজ্জায় থরথর করে কাঁপতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন এই কথা? নারী পুরুষ সব একসাথে থাকবে? হ্যাঁ আয়েশা, সব একসাথে থাকবে, কারো গায়ে কাপড় চোপড় থাকবে না, না কারো গায়ে কাপড় চোপড় থাকবে না, সব বিবস্ত্র অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ কি ভয়ের কথা, কি লজ্জার কথা, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না রে আয়েশা, না, হাসরের ময়দান তো এতটা ভয়ঙ্কর হবে, এতটা যন্ত্রণাদায়ক হবে, প্রতিটা মানুষ যন্ত্রণায় এমন ভাবে কাতরাতে থাকবে, প্রত্যেকেই নিজেকে নিয়েই তো ব্যস্ত থাকবে, কারো দিকে তাকানোর চিন্তাও তো কেউ করতে পারবে না, কেউ কারো দিকে তাকানোর চিন্তাও করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, এই হাসরের ময়দান সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষণে ক্ষণে আমাদেরকে তামবিহ করেছেন, সতর্ক করেছেন। একটি হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানের ভয়াবহতাটা বুঝাতে গিয়ে নবীজি বলছেন যে আমরা তো হাসরের ময়দানে তো সমস্ত বনি আদম থাকবে, আর এই যে সূর্যটা দেখতে পাচ্ছ, ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা তো জেনারেল শিক্ষিত, বিজ্ঞান পড়ো, বিজ্ঞান কি বলে, এই যে সূর্যটা এটা আমাদের এই জমিন থেকে কত উপরে আছে বলেন? কত উপরে আছে? 9,30,00,000 মাইল উপরে আছে। সুবহানাল্লাহ বলেন, কত উপরে আছে? 9 কোটি। একটু কল্পনা করেন, শুধু মুখে বলে ফেলেন না, 9,30,00,000 মাইল উপরে সূর্য আছে। এই যে আমাদের মধ্যে অনেকেই সহ্য করতে না পেরে তারা স্ট্রোক করে ওখানেই তাদের জীবন শেষ হয়ে যায়। আমি একবার পত্রিকায় পড়েছিলাম যে কোনো একটা এলাকায় সূর্যের তাপ এত বেশি পড়েছিল যে সূর্যের তাপে গাড়ির লুকিং গ্লাসগুলো মোমের মতো গলে গলে জমিনে পড়ে গেছে। অথচ এই সূর্যটা আছে কত উপরে বলেন? বলেন 9,30,00,000 মাইল উপরে। এত উপরের সূর্যের তাপ আমার আপনার বরদাস্ত হয় না। সেই সূর্যটাকে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সূর্য তুই নিচে নেমে আয়। সূর্য কার হুকুমে চলে? আল্লাহ পাক হুকুম করবেন, নিচে নেমে আসো, নিচে নেমে আসো। সূর্য নিচে নামতে থাকবে, নামতে 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 আমার আপনার প্রতিটা মানুষের মাথার 1 হাত উপরে চলে আসবে। এবার একটু কল্পনা করুন তো, এই সূর্যের তাপে মানুষের অবস্থা কি হবে? সবগুলো মানুষ এই সূর্যের তাপের নিচে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সূর্যের তাপে মানুষের মাথার ভেতরের মগজগুলো উতরানো ভাতের মতো টকবক করে উতরাতে থাকবে, শরীর থেকে দুর্গন্ধময় রক্ত ঝরতে থাকবে, পুজ ঝরতে থাকবে, ঘাম ঝরবে। প্রথমে তো ঘাম ঝরবে, ঘাম ঝরতে ঝরতে এরপরে এক পর্যায়ে রক্ত আর পুজ ঝরতে থাকবে। এই দুর্গন্ধময় রক্ত, পুজ আর ঘামের সাগর বয়ে যাবে। এই সাগরের মধ্যে এই গুনাহগার মানুষগুলো হাবুডুবু খেতে থাকবে। প্রত্যেকেই নিজ নিজ গুনাহ সমপরিমাণ অনুযায়ী ওই পানির মধ্যে তারা থাকবে। ওই দুর্গন্ধময় ঘাম, রক্ত আর পুজের মধ্যে কেউ হাঁটু, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ বা ওই রক্ত, পুজ আর ঘামের এই দুর্গন্ধময় সাগরে ডুবতে থাকবে, আর ওগুলো গিলতে থাকবে আর বমি করতে থাকবে। মাথা উঠাবে তো উপরে সূর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এটা কোনো কাল্পনিক কথা নয়, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই ভয়ঙ্কর পরিস্থিতি, এই ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক পরিস্থিতি, এটা কতটা প্রলম্বিত হবে, কত দীর্ঘ হবে, পৃথিবীর
আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে সামান্য একটু ধারণা দেওয়ার জন্য বলেছেন